দোকানের মতো স্বাদের চটপটি রেসিপি শেয়ার করব। আমার মনে হয় ছোট বড় সবাই কিন্তু চটপটি খেতে অনেক বেশি ভালোবাসে, আর সেটা যদি হয় ঘরে তৈরি একদম স্বাস্থ্যকরভাবে, তাহলে তো আর কোনো কথাই নেই। তাই একদম সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। চটপটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ডাবলি বা চটপটির ডাল। এই ডালটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। ডালটাকে এভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে ফুলে একদম ডাবল হয়ে যাবে, আর সিদ্ধ হতেও খুব বেশি একটা সময় লাগবে না। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে এই ডালটাকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে গরম পানি দিয়ে। তবে সবচেয়ে ভালো হবে যদি আপনারা ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন। দেখতেই পাচ্ছেন সারা রাত ধরে ভিজিয়ে রাখার পর এই ডালটা এখন ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন আমি এই ডালগুলোকে 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার পরিমাণ মতো পানি সহ আমি এই ডাবলিগুলোকে একটা প্যানে নিয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরও যেন ডাবলির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে সে ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। তাই পানির পরিমাণটা প্রথমেই একটু বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিলাম। সিদ্ধ হওয়ার পর এই ডাবলিগুলো যেন দেখতে একদম ফ্যাকাশে না লাগে, তাই আমি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। সবকিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই ডাবলিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে এই ডাবলি ডালটাকে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। যেহেতু আমি সারা রাতের জন্য ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাই এই ডালগুলো সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগবে না। 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে আমার এই ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখতেই পারবেন ডালের উপরে এরকম কিছু খোসা ভেসে উঠেছে। এই খোসাগুলোর ভিতরে কিন্তু কোনো ডাল নেই, তাই যতটা সম্ভব এই খোসাগুলোকে তুলে ফেলতে হবে। যেমনটা বলেছিলাম, ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু এখানে এখনো বেশ অনেকটা পানি রয়েছে। আর চটপটির ডালটাকে এমনভাবে সিদ্ধ করতে হবে, কিছু ডাল সিদ্ধ হয়ে একদম গলে যাবে আর কিছু ডাল সিদ্ধ হবে তবে এরকম আস্তই রয়ে যাবে। ডালগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে ডালগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এবার আমি তেঁতুলের টকটাকে রেডি করে নিব। আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 5 থেকে 6 পিস তেঁতুল। এবার এই তেঁতুলগুলোকে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই তেঁতুলগুলো যখন ভিজে নরম হয়ে যাবে, তখন আমি হাত দিয়ে ভালোভাবে চটকে তেঁতুল থেকে তেঁতুলের কাদ বা পিউরিটা বের করে নিব। তেঁতুলের বিচি আর আঁশগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি। এইভাবে